الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله محمد رسول الله আপনারা কি বুঝতে পারতেছেন আমার ওয়াজের ধাঁচ কি হবে? বুঝতেছেন? কারণ ভূমিকা না বুঝলে ওয়াজ বুঝতে পারবেন না। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, মালিশ মার্কা বক্তা আমি না। আর যেখানে ওয়াজ করতে আসি আমি বিশ্বাস করি এ ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো ভবিষ্যতে ওয়াজ করার সময় নাও থাকতে পারে। তো তাহলে জীবনের শেষ ওয়াজ যদি হয়, ফেস্টা মার্কা ওয়াজ করে লাভ কি? আর বউ কিন্তু কইছে কোথায় যাচ্ছেন? বললাম আজকে নতুন জায়গায় মানিকগঞ্জ ঢুকতেছি। তাই দেখে শোনা ওয়াজ করবেন, আগে চারিদিকে দেখবেন। আমি বললাম কি দেখবো? বলে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা। কারণ বক্তা হক কথা বললে অনেক ক্যাডাররা মুখের মাইক কাটালে, জোরে কথা ঠিক কিনা? এগুলো সব আগে দেখে তারপরে শুরু করবেন। আমি বললাম যদি পুলিশের গাড়ি থাকে, যদি র্যাবের গাড়ি থাকে, যদি কোনো ক্যাডার মঞ্চে থাকে, তাহলে কি করব? আমার বউ কইল তেল তেল আওয়াজ করবেন, ধরবার না। আপনি যেন মানিকগঞ্জ থেকে আমার বউরে আসতে পারেন। আমি আমার বউকে বললাম, শোনো, তুমি যাদেরকে ধরার চিন্তা করতেছো, আমি তাদের ধরার চিন্তা করে কোনোদিন মঞ্চে যাই না। আমার চিন্তা হলো আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক? আজকে আমাদের বাংলাদেশে আজরাইল ধরার চিন্তা আছে?
খালি চিন্তা পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে। আরে হ্যাঁ, পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে। আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই মুমিন। এই মুহূর্তে আরেকবার জিজ্ঞাসা করতেছি, আপনারা কেমন আছেন? মনের খবর কি? ভালো? বক্তার ওয়াজ আর শ্রোতার মন, এই দুটা কি হওয়া লাগবে? এক হওয়া লাগবে। আসেন, আর ভূমিকা নয়, সরাসরি আলোচনা। শুনবেন? খালি শুনবেন? আবু জেহেল সকালবেলা কি খায়? এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আবু জেহেল কইছে এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আল্লাহ কি বললেন? সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, যারা কোরআন শুনবে আমল করবে না, এরা হলো আবু জেহেলের গোষ্ঠী। ধরে কোন কথা ঠিক কি? আর যারা শুনবে মেনে নিবে এরা হচ্ছে আবু বকরের গোষ্ঠী। তো এখন আপনারা আবু জেহেল না আবু বকর? মাশাআল্লাহ। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের ওয়াজ মাহফিলে, জোরে কর কি মাহফিল? আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? মুমিন কারা? আল্লাহ বলতেছেন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকিরের কারণে তাদের অন্তরের ভিতরে, বাহিরে না ভিতরে, জোরে কোন বাহিরে না ভিতরে, কম্পন সৃষ্টি হবে। আর আমাদের বর্তমান জিকিরের সাইজ কি? লাপাতে লাপাতে সামিয়ানা ফাটায়, এদের গোঁ ধরে উঠতে 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 সামিয়ানা ফিরেছে। সবাই কয় জিকিরের ফয়েজ উঠছে রে, জিকিরের ফয়েজ উঠছে। আর অনেক সময় দেখবেন মাঝখান থেকে জিকির করতে করতে একজন ইরে দৌড়ে এসে একেবারে যাই জিকির করাচ্ছে তাক পাড়া ফেলে দিছে। আর সবাই বলে লোকটার ফয়েজ উঠছে, জিকিরের ফয়েজ। কিন্তু আল্লাহর কোরআন কি বলতেছে? বাইরে লড়বে না ভিতরে লড়বে? কথা বল না কেন, বাহিরে না ভিতরে? কিন্তু আমাদের বাহিরের ঝাঁকি ঠিক আছে, ভিতরের কোনো ঝাঁকি নাই। আল্লাহ বলতেছেন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এখন বলেন সেই জিকিরের নাম কি? যেই জিকিরে মানুষের অন্তরে কম্পন হয় সেই জিকিরের নাম কি? কয় না, সবাই কয় না। এই জিকিরের বর্ণনা দিচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে জিকির তেলাওয়াত করলে এই তেলাওয়াতের কারণে মুমিনদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ কয় না, কিছু কয় না। এই যে আমার হাতের দিকে তাকায় দেখেন, সবচাইতে খারাপ মানুষের নাম কি জানেন আপনারা? আবু জেহেল কোনদিন নবীকে মারার জন্য যায়নি। সবচাইতে খারাপ মানুষের নাম ছিল হযরত উমর, যিনি প্রকাশ্যে আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো এত খারাপ ক্যাডার এত ভালো হয়েছে কিসের ভরসা? তাহলে আপনারা বলেন কোরআন যদি ক্যাডারকে ভালো করতে পারে, বাংলাদেশের যতই সন্ত্রাসী মাস্তান থাক না কেন এদের ভালো করতে গেলে বাংলাদেশের আইন দিয়ে ভালো করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআন লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক সব চাইতে ভালো মানুষ হয়ে গেলেন। একসময় হযরত উমরকে
আমার আল্লাহ তাআলা কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। মসজিদের মেম্বরে বসে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা। মসজিদের মধ্যে বসে হযরত ওমর চিন্তা করতেছে আমি এখন অর্ধ পৃথিবীর। এই কথা যেই চিন্তা করছে ভিতরের ঈমান বলতেছে, ঈমান ওমর বর্তমানে তুমি অর্ধ পৃথিবীর খলিফা, অতীতের খবর কি, ভবিষ্যতের খবর কি? আজকে যারা ক্ষমতার চেয়ার পাশে তারা কি মনে করতেছে, কি হনুরে, কি হনুরে, তুমি অতীতে কি ছিলে, ভবিষ্যতে তোমার কি হবে, একটা বার চিন্তা করো। তাহলে কি করতে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া মনের মধ্যে কামনা হয়েছে বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা। সঙ্গে সঙ্গে ঈমান বলতেছে তোর অতীতের খবর কি? বর্তমান তো অর্ধ পৃথিবীর, অতীত ভবিষ্যতের খবর কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এটা কইলে কি গুনাহ হবে নাকি? তাহলে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। এটা হলো আমাদের কি ভবিষ্যৎ, কথা কর না কেন? এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে হযরত ওমর নিজের হাতেই নিজের গালে চড় মারতেছে। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওসমান গনি চমকে গিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতেছে আপনার মন তো ঠিকই আছে, অর্ধ পৃথিবীর খলিফাই তো আপনি হয়েছেন। ওমর বলে, ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে, আপনার অতীত তো আমি জানি না। ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কি করতাম? ছাগল নিয়ে মাঠে যাইতাম, সন্ধ্যার সময় ফেরত আসলে খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল গুনে দেখি 2-3টা ছাগল কম, আবার দৌড় দিতাম। ছাগলগুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিলাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি তখন খালার পা ধরে বললাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলা। লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের ক্ষমতা আছে না নাই? এটা আমাদের বাংলাদেশে আছে। একই ছেলের মাস্টার হলো 3টে। কয় মাস্টার? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়। ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। মাস্টার কয়টা? তো 2টার বেতন ক্লিয়ার, একটার হয় না কেন? 3 মাস পরে ছেলে এসে বলতেছে, আব্বু আমি নিজে নিজে কোরআন পড়তে পারি। বাপ বলতেছে, আমি তো হুজুরের কথা ভুলেই গেছি রে, আমার মনই নাই। তো কোরআন যখন নিজেই পড়তে পারিস তাহলে? 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছেন, হুজুর এত কষ্ট, 3টা মাস হলে আপনি আমার ছেলেকে কোরআন পড়াচ্ছেন। হুজুর আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই।
ফতুয়া মারছে কখন? 3 মাস পর। হুজুর মনে মনে চিন্তা করে, আল্লাহর এটা কোন দেশ রে? ইংরেজির উপরে কোনো ফতুয়া নাই, মমতাজের গানের উপরে কোনো ফতুয়া নাই, যত ফতুয়া হুজুরের উপরে। তোরে কোন কথা ঠিক কি? এই দেশের নাম কি রে? এখন ছেলের বাপ বলতেছে যে ছেলের মা আমারে কইল আপনার পাঞ্জাবি বানানোর জন্য 1000 টাকা দিলাম, হুজুর দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। টাকা 1000 হাতত দিয়েছে, হুজুর পকেটে রাখছে। রাখার পরে হুজুরের হাত ধরে বলতেছে, হুজুর আমার 5 বছর আগে বাপ মা মরছে, তার কবরটা একটু জিয়ারত করা লাগবে, চলেন। হুন্ডাত করে নিয়ে গেছে। হুজুর মনে মনে বলতেছে 3 মাস কোরআন পড়ালাম, সেটা দিল 1000, তার কবর জিয়ারতের কি দিবি? এখন হুজুর বলতেছে, ভাইজান আপনি বাপ্পার কবর নিজে জিয়ারত করবেন। আমি তো জিয়ারত করবার পারি না, আপনাকে দিয়ে করে নেব। এবার হুজুর দোয়া করতেছে আরবিতে, যেরকম কি আরবিতে দোয়ার মধ্যে বলতেছে, তোরা 2 জন নষ্ট মানুষ, তুই বাপও খারাপ, তুই মাও খারাপ, এই জন্য মালটাও দুনিয়াতে রাখছিস খারাপ। বাংলা বোঝে, ইংরেজি বোঝে, কিন্তু আল্লাহর কোরআন বোঝে না। এমন ছেলে যাদের দুনিয়ায় থাকে তাদের বাপ মার জন্য দোয়া করে কোনো কাম হবে না, বিনা দোয়ায় এরা জাহান্নামে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় আল্লাহর কোরআন, যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, আমি কিন্তু এখন শুরু করে দিলাম, একটু মনোযোগ দিবেন। হযরত ওমর আল্লাহর কোরআন নিজের চোখে দেখার জন্য, কারণ সারা জীবন তো শুনে গেলে হবে না ভাই, দেখা লাগবে। যেরকম ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ কোরআন শুনতে পাচ্ছি, কিন্তু দেখার সুযোগ তো এখনো হয়নি। আসলে কোরআনটা কি দেখার দরকার আছে। এতদিন আপনারা ওয়াজ কি করছেন? শুনেছেন, আগে একটু দেখেন। আল্লাহ মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য কেন বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত তোমাদের ঈমানকে বাড়ায়া দেবে। এখন তেলাওয়াতটা কি সেটাই হযরত ওমর দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলির মধ্যে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখেন বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমার সালাম দিলাম, তুমি সালামের উত্তরও দিলে না। 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি আমাকে দুধ না দিয়ে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক আগে তোমার পরিচয় দাও, তুমি মানুষটাকে। যাই তাই সালাম দিলে তো নেওয়া যাবে না। কি কর, নেওয়া যাবে? যাবে না? করলেন কে? না কে করলো? মানে আমাদের বাংলাদেশের জনগণ না বুঝার না আর ঠিক, এই দুটা কর্জনে বক্তারা ব্যাঠিক হয়ে গেছে। হযরত ওমর রাখালকে বললেন, হাসো কেন? রাখাল বলতেছে, তুমি যে আমারে সালাম দিলাম, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। আমি অর্ধ পৃথিবীর খলিফা, কি দেখার জন্য ঘুরতেছি? যেরকম কি দেখার জন্য? এখন যদি আমার নাম বলি তাহলে তো আমার গুমর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা এটা না, তোমার আসল পরিচয় তুমি ওমর এটাও না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? কি বুঝলেন? সুবহানাল্লাহ, তো ভালোই করলেন। এর আগে কি বলা হয়েছে? মিল্লাতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আমাদের পিতা আসলে 3টে, একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। 3টে। জোরে কোন কয়টা? 3টা।
এই তিনটার ব্যাপারে কেউ যদি দুটা করে বানায় তাহলে আর সমস্যা আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, কেউ যদি বলে আমার জন্ম দেওয়া পিতা দুইটা। হযরত ওমর বুঝতে পারলেন আমার আসল নাম কি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনের আয়াত আমল করে ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন জানবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? বলে আমি জানতে চাচ্ছি তুমি আসল না ভেজাল। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। আসল আর ভেজাল কম বেশি আছে না নাই? তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর চমকে উঠছে, চমকে উঠে চোখের পানি বের করে বলতেছে আল্লাহ যখন কোরআনের সমাজ দুনিয়াতে চালু থাকবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে কোরআনের সমাজ আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব আসরের 4 রাকাতে 3 রাকাতে বসে গেছে। ইমাম সাহেব দাওরা পাস টাইটেল পাস, এতদিন 4 রাকাতে বসেছে করছে, আজকে 3 রাকাত যেই বসছে 4 নম্বর কাতারে একজন ভ্যান চালক অটো ভ্যান চালায়, ওই 4 নম্বর থেকে আল্লাহু আকবার। ইমাম কয় কে রে এতদিন 4 রাকাত পড়াছে আজকে 3 রাকাতই বসনো, তোর লোক আমি নিলাম না। এই কথা মনে করে যদি ইমাম বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি ইমামের পক্ষে না ওই ভ্যানালের পক্ষে? এটা হচ্ছে আল্লাহর আইন, এটাই হচ্ছে আল্লাহর আইন। যিনি সত্য পথে থাকবে তার পথে সবাই যাবে। জোরে করে কথা ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুকের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার ব্যবস্থা আছে, কারণ আল্লাহ বলেছেন তুমি যত ভুল করো না কেন তুমি যদি স্বীকার করো তাহলে তোমাকে তওবা করার সুযোগ দেওয়া হবে। আদমকে সেজদা করেনি শয়তান, এটা কিন্তু ভুল স্বীকার করেনি। আর আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পরে ভুল স্বীকার করেছে, এই জন্য আল্লাহ আদমকে তওবার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তানকে তওবার সুযোগ দেওয়া হয় নাই। তাহলে ভুল স্বীকার করলে লাভ আছে না নাই? আমরা এতদিন ভুল করেছি, আজকে আমরা তওবা করব, অসুবিধা আছে? ওমর ফারুক বলতেছে ঠিক আছে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে এত সহজ না, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না এ হলো দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে এ হলো সবচাইতে বড় কি? সবচাইতে বড় কি? রাখাল বলতেছে তুমি মূর্খ, মূর্খ না হলে আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে চাও? তাহলে তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। হযরত ওমর চোখের পানি বের করে মনে মনে কয় মাবুদ গো যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন ওমর যদি ভুল করে রাখাল তাকে মূর্খ বলে নিজে তওবা পড়াবে। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা সকলে পড়েন। কোন তওবা বলে কোনো সমস্যা আছে? তাহলে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে 1 পেলা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ওমর ফারুক কিন্তু আগে বলেছিল ও রাখাল ভাই উঠের 1 পেলা দুধ দাও, কিন্তু তওবা করার পরে কাক ঢুকেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি তো আবার মুনাফিক করলে। যেই বসে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ কাফেররা জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিককে থাকতে হবে জাহান্নামের সবচাইতে নিচে। এখন আপনাদের কাছে কোনটা ভালো?
না, এই জাহান্নামের স্তর অনুযায়ী মুনাফিকের চাইতে কাফের ভালো না, একটু উপরে আছে, তলে ঢুকছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই মুনাফিকের আবাদ হবে কোন দলের ভিতরে? রাসূল বলেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, তোমার মনের সাথে মুখের মিল নেই, তোমার এই মুখের সাথে মনের কি নেই, মিল নাই। তুমি কি মনে করছো যে মালিককে বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলে রাখাল তোমাকে দিবার পারবে? তো রাখাল বলতেছে, হযরত ওমরকে তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি বলো তো আমি কি উটের মালিক? যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তোমার মনই বলতেছে উটের মালিক না, যার কারণে তোমার মুখ বলছে রাখাল। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইতা না, আর যখন আমার রাখাল কইছো তখন মালিক বাদ দিয়ে যতই আমার কাছে আল্লাহর রাস্তে চাও আমি দিবার পারবো না। এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সে মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমার 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে না চিনার কারণে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম কথা তুমি কেমনে বললা? ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি মালিক বাদ আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক ছাড়াই তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, আমরা 2 জন ধরা থেকে বাঁচতে গেলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দিব, আর গোপনে তুমি উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? আল্লাহ। কিন্তু ভয় কি আল্লাহর আছে? এই কেতন সম্রাটের দ্বারা ধরা পড়লো, এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে র্যাব ধরা লাগতো না, এদের ভিতরের কর্মই এদেরকে ধরে ফেলতো। ধরে কথা ঠিক না? ওমর ফারুক 1 দৌড় পাহাড়ের পাদদেশে এসে গিয়া জায়নামাজ বিছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন কাগজের মধ্যে থাকে তখন এত সুন্দর বোঝা যায় না, কিন্তু বাস্তবে যখন দেখলাম তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে যেন তোমার কোরআন আমি ওমর দেখতে পাই। আল্লাহ আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ ওমর ফারুক যখন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার না, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করবেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর আইন মানতেছো, যে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি নিয়ে কোরআন তেলাওয়াত করে বলতেছে, পথিক আমার চাহিদার কথা যখন জানতে চাইলা, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ, তুমি কোরআনের আয়াত দিয়ে কি চাহিদা বলতেছো আমি তো বুঝবার পারতেছি না। রাখাল কয়, তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মধ্যে আমার চাহিদা হলো 2টা। জোরে কোন কয়টা? 2টা। একটা হলো দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি রাখাল 1 নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে
আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, সেই হযরত উমরকে যদি দুনিয়ার জীবনে একটা বার দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার চাহিদা পূরণ হইতো। শুধু হযরত উমরকে দুনিয়াতে একটা নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর, দুনিয়ার সৌন্দর্য কি? বিষয়টা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওমর ফারুক চোখের পানি বের করে খফ করে রাখালের হাত ধরছে, ধরে রাখাল বলতেছে, ফতিক আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলে, এখন বুঝলাম তুমি বোকা না। এতক্ষণ মনে করছিলাম তুমি মূর্খ, তুমি বোকা, কিন্তু এখন দেখতেছি তুমিও চালাক। ওমর ফারুক বলে, রাখাল আমার তো চালাকির কি দেখলে? চালাকি দেখলাম তুমি বাকিরটা করলে। মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বললে। টাকা দিল 10, বেহেশত ফল, টাকা দিল 1000, আল্লাহ বেহেশত দিও হো না বেজার। এরকম মিল করে বক্তারা কয় কি কয় না, যে মরে গেলে জান্নাত, তুমি তো ভালোই করলে। কিন্তু নগদ হযরত উমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোর কোন জাকাত বাজায়? বাকি মরে গেলে জান্নাত পাবো, এটা সবাই কর পারে। তুমি খুব চালাক গো, মরে গেলে আমি জান্নাত পাবো এই কথা বললা, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও। স্ট্রোক করে মরবি না, স্ট্রোক বোঝেন না? স্ট্রোক করা বলছেন বাংলাদেশে এই করোনার চাইতে কিন্তু স্ট্রোক রোগ বেশি। যে আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, তাহলে রাখাল তো হাত ফেল করে মারা যাবে। এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন হযরত ওমরের সামনে এসে গেছে। সুবহানাল্লাহ খান। কারণ যখনই আপনি বিপদে পড়বেন, আপনার কাছে এসে দাঁড়াবে তার নাম কি? এই জন্য একটা স্লোগান আছে, দিবেন? আমাদের বগুড়াতে খুব দেয়, আপনাকে মানিকগঞ্জ দেয় কিনা আমি যে বলবো, সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে স্লোগান দিলেন, এই আয়াতেরই বাংলা হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো না, ঘরে ঘরে না, মানিকগঞ্জে। মানিকগঞ্জের কথা বলতে পারবেন না? পারবেন না? এই ঘরে ঘরে কোরআন শরীফ জ্বলান, এই কথা নাই তো রে ভাই। কিন্তু আমরা বেকায়দা। যখন কি কায়দা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি যে ওমর, এই কথা ডাইরেক্ট যদি বলবার না পারো, তুমি কৌশল অবলম্বন করো। বর্তমান আমাদের বক্তাকেও আল্লাহ বলতেছে, তোমরা যদি বর্তমান পরিবেশে বাংলাদেশে ডাইরেক্ট কোনো কথা বলবার না পারো, তাহলে অ্যাঙ্গেল ধরো। জোরে এখন কি ধরো? আল্লাহ যখন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, ওমর ফারুক হিকমত অবলম্বন করে বলেন, রাখাল তুমি কি সত্যি হযরত উমরকে দেখবার চাও? রাখাল চিল্লা বলে, কোথায় হযরত উমর, কোথায় হযরত উমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আমি যদি আপনাদের বলি এই বাংলাদেশে কোরআনের শাসন চলুক, আপনারা কি দেখবেন? তাহলে ধৈর্য ধরার দরকার আছে না? আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরপরের কথা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতে রাখাল ধৈর্য ধারণ করো, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? কোরআনের রাষ্ট্র যখন চালু হবে এই চেয়ারম্যান সাহেব খালি ইউনিয়নের চেয়ারে বসবে না, ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় মসজিদের আবার ইমামতিও করা লাগবে। হযরত ওমর বললেন সত্যিই যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার থেকে মেহরাবের মধ্যে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন মসজিদের মধ্যে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলতেছে মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরের দামি, এ কথা তোমাকে বুঝাইলো কে? আমি স্টেজে ওয়াজ করতেছি আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন, আমি দামি আর আপনারা কম দামি, এইটা আপনাকে বুঝাইলো কে? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে সবচাইতে দামি কে? বক্তা না শ্রোতা? অনেক বক্তা দেখা যাবে জিব্বাই কলা দিয়ে, এই যে জিব্বা দেখতেছে, যে জিব্বা আওয়াজ করতেছে, এই জিব্বার মধ্যে বর্ষি ঢুকাইয়া বক্তাকে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে। এই কথাটা খেয়াল করেন, বক্তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন সময় আপনারা কি বলতে দেন? আল্লাহ আল্লাহ, এই হুজুরের ওয়াজ শোনা আমল করে আমরা জান্নাতে যাচ্ছি আর হুজুর জাহান্নামে যাচ্ছে। তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মা লা তাফালুন। এ বক্তা ওয়াজ করছে ঠিকই আমল করবে, আর তোমরা ওয়াজ শুনে আমল করেছো, এজন্য তোমরা শ্রোতারা জান্নাতি আর বক্তা জাহান্নামী। তখন আপনারা বলবেন আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতি হলাম ওই বক্তাকে আমাদের সাথে দেন আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। তখন আপনাকে উসিলায় আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবার পারে। তেজত বসে আছে দেখে হামি দামি, আর আপনারা নিচে বসে আছেন আপনারা কম দামি। ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই উল্টা বুঝতে কে দিল? ওই ব্যক্তি সবচাইতে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বরং হযরত ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে ফজরের নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না, এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন এশার নামাজ পড়ে বাড়িতে কেন যাব না? রাখাল বলতেছে বাড়িতে যদি যাই আর যদি ঘুমের মধ্যে থাকি তাহলে তো সামনে কাতারে ধরা যাবে না। ওমর ফারুক বলে রাখাল তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? তুমি কি বলতে পারো? ও রাখাল তুমি কি জানো এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? রাখাল বলে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, আমি নবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাসূল বলেন ওমর আমি যখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিলেন,
এই 5 ওয়াক্তের মধ্যে আসর মাগরিব এশা এত তাড়াতাড়ি 3 ওয়াক্ত হয়ে যায়, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? আল্লাহ বলে, হাবিব, ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত তোমার উম্মতেরা কাম করবে, ওই কাজ কাম করার কারণে দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত এই লম্বা সময় ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে তাদের দেহের ক্ষয়টা আবার পূর্বের মতন পুরা করে দিবে। তাহলে কি বুঝতেছেন? এশার নামাজের পরে ঘুম পারবেন না ওয়াজ শুনবেন? রাসূলের জীবনে কিন্তু নাই। রাসূল বলেছেন এশার নামাজের পরে গাল গল্প বাদ দিয়ে তোমরা ঘুমিয়ে যাও, কারণ তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত, ফজরের নামাজ না, ফজরের জামাত। এখন উমর ফারুক বলতেছেন, রাখাল এশা থেকে ফজর লম্বা সময়, যদি তোমার চোখত ঘুম ধরে, তুমি তো এশা থেকে ফজর ধরবা সামনে, যদি ঘুম ধরে, রাখাল মুসকে মুসকে হাসার কয়, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাবো, ওর ভয় করছে আর রক্তের মতো লাল, টকবক টকবক করতেছে। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুমানোর হাদিস কোথায় যায়? মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি দেয়? তুই তো ঘুমানোর কথা বলি, তার দলিল কি? আজকে আমাদের বাংলাদেশে অনেকে মসজিদে ঘুমাবার চায় না, বাড়িতে কারেন্ট নাই, ফ্যান নাই। ওমর ফারুক বললেন, রাখাল বরং আযানের গুরুত্ব দিও। ফজরের আযানের মধ্যে 2টা শব্দ বেশি আছে না নাই? আপনার এলাকা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে আপনাদের কাছে কেমন লাগে? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যে মাত্র ফজর আযান কানের মধ্যে আইছে, তাই বলে যেন আপনি মনে করেন না যে আযান লাগে মসজিদে ঢুকবেন। রাসূল বলেছেন, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া আযান দেওয়ার আগে কেউ মসজিদে ঢুকতে পারবে না। যদি কেউ ঢোকে তাহলে তার নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার কোনো সওয়াব সেই ব্যক্তি পাবে। যেটা আমি থামবো, পরকার শব্দ আপনারা করবেন। আপনি ঢোকেন কিন্তু ঢোকার সওয়াব পাবেন না। আযান দেওয়ার পর থেকে আপনার রেজাল্ট শুরু হবে। ইমাম গাজ্জালী হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আযান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ তাদের আমলনামায় একটা উট কুরবানি সওয়াব দিবে। আযান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা বড় গরু কুরবানি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল কিংবা দুম্বা কুরবানি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। যখন মুয়াজ্জিন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, সে কিন্তু কুরবানির সওয়াব পাবে না, সে একটা মুরগি কিংবা ডিম দানের সওয়াব পাবে। তবে আযান দেওয়ার আগে কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া, তাহলে একটা সওয়াব পাবে। এখন আপনারা কখন ঢুকবেন? আগে না পরে? আযানের পরে, আগে না। খবরদার আযানের আগে যেন ঢোকেন না। যেই মাত্র ফজর আযান শুরু হয়েছে, রাখাল দৌড়ানো শুরু করেছে। মসজিদে নববীর বারান্দা এসে রাখাল বলতেছে, ও বারান্দা, এতদিন তো তোর উপরে নামাজ পড়েছি, আজকে একটু ভিতরে ঢুকতে চাই। এতদিন পড়েছি বাহিরে, আজকে ঢুকবো ভিতরে। এতদিন পড়েছি, আজকে ঢুকবো। আপনারা বলেন তো ভিতর আর বাহির কি? রাখাল ভিতরে ঢুকতেছে, ডান পায়ে জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল ভিতরে ঢুকে সামনের দিকে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ। রাখালকে কেড়ে বাইরে থেকে মনে করছিলাম এরা দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি হামুজা এরাও তাই। সুবহানাল্লাহ কর না কেন? এটা ভিতরে ঢুকলে বোঝা যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাবের পিছনে যে সামনে কাতার, ওই কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল টপ করে বসে গেছে। বাজান কিছুক্ষণ পরে জামাত শুরু হবে, আর জামাত শুরু হলে যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটা দেখার জন্য রাখাল সারা জীবন অপেক্ষায় আছে। রাখাল চুপটি করে বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা নেই। মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা কি? দখল। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহর নবী বলেছেন, আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাবে। এ পর্যন্ত বলারই দাব পাইছি, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, আপনারা বলেন তো উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা দখল। ওই রাখাল চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তুমি যত বড়ই মরদ হোক, তাকে সেখান থেকে নড়ানোর কোনো সুযোগ আছে? এখন এখানে রাখাল চুপটি করে বসে আছে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের নামাজ সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে তাকাইছে। তো ওসমান গনি রাখালের দেখেলি, মানে কোনোদিনও দেখেনি, তো আজ প্রথম দেখতেছে, বুঝছেন না? রাখাল চিল্লায় বলছে, এই আমার মধ্যে তুমি কি দেখতেছ? ওসমান গনি চোখের পানি বের করে বলতে, তো ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতে পেয়েছি, এজন্য একটু বারবার দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে। ওসমান গনিকে আবার রাগ করছে রে, হাত 2টা ধরে বলতে, ভাইজান, আপনি কি জানেন যে ভাই তার কাছে দাঁড়ায় নামাজ আদায় করবে, ওই ভাইয়ের পরিচয় জানা রাসূলের সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। তোমার কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, তোমার পরিচয় কি? রাখাল চোখের পানি বের করে বলে, ভাইজান, আমি কোনোদিন ভিতরে ঢুকি নাই, আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে ভিতরে ঢোকার কারণ হলো শুধুমাত্র দেখার জন্যে। আজকে যখন দেখা হয়ে যাবে, আমার জীবনের বড় শান্তি পাবো। আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না, শুধু দেখার জন্যই সামনে কাতারে আইছি। ওসমান গনি কান্দারে বলে, ভাই রে, তুমি একদিন এসে দেখতে পাবে কত বড় ঈমান, কিন্তু এত বছর হলে আমি সামনে কাতারে পড়তেছি, এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না। কারণ রাখাল দেখতে চাই হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। রাখাল ওসমান গনির দিকে তাকায় বলতে, ভাই চোখ ঠিক আছে আপনার? ওসমান গনি কয়, কেন? চোখ ঠিক থাকলে এত বছর হয়ে নামাজ পড়তেছেন, তারপরেও দেখতে পান না, আমার হাত ধরেন। রাখাল বলতে, ওসমান গনিকে, আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দেব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে সব সময় রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথী হও। কার সাথী? মা'আস সাদিকিন। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। মুয়াজ্জিন যখনই বলতেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছেড়ে দিছে। হাত ছেড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, এখন আকামতি শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো তুমি কানা।
এই জন্যই তুমি দেখবার পাও না। কি জন্য আল্লাহু আকবার কইলাম মিয়া তুমি বুঝতে পারো না? পিছন কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোরে সামনে কাতার দেখি আমার সন্দেহ হয়েছে। এই পাগল, তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা বললি, যে মানুষটা তোর হাত ধরে দাঁড়িয়েছিল, তুই কি মানুষটারে চিনিস? রাখাল বলতেছে, আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দায় নামাজ পড়ি। এই মানুষটাই হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই, জোরে কোন কি জামাই? প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে, রোকেয়া যখন মারা যায় এরপরে বিয়ে করেছিল উম্মে কুলসুমাকে। এই যে ওসমান গনির একটা ডিগ্রি হলো জুন্নুরাইন। রাখাল কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ কে কেমন দামি আমি কেমনে বুঝবো ভাই। কিন্তু ওই পথিক শাহাদত আঙ্গুলিতে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, রাখাল হযরত ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের মধ্যে লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মেহরাবের মধ্যে যখন পথিককে দেখতে পাই, তোমরা বলো আমার লোকমা দেওয়া ছাড়া তখন উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যে কইছে তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। ওই কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, আপনি অধম রাখাল রে, কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, পাগল কি কয়? এ পাগল, কারে কি বলে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই পাগল কেমনে ঢুকলো রে? সমস্ত সাহাবীরা যখন রাখালের উপরে পাগল সাব্যস্ত করে চিল্লাচিল্লি করতেছে, ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের ইমাম হই, আমি যদি তোমাদের আমির হই, তাহলে আমাকে তোমরা মানবা না? বলে, অবশ্যই মানবো। তাহলে যে আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যে আমাকে মুনাফিকের কথা বলতেছে, যে আমাকে ভণ্ডর কথা বলতেছে, এত বড় কথা আল্লাহর ঘরের মধ্যে বলতেছে, আল্লাহর কোরআন দিয়া অবশ্যই বিচার হবে। তবে আকামত যখন হয়ে গেছে তখন আগে বিচার দেখবে না আগে নামাজ আদায় করবে? সমস্ত সাহাবীরা বললো না, আগে নামাজ। এখন হযরত ওমরের ফজরের ইমামতি কয় মিনিট লাগবে? একজন ভাই 10 মিনিট, কেউ কয় 5 মিনিট, কেউ কি ধান্দা করতেছেন আপনারাই ভালো জানেন। সর্বসাকুল্যে বলেন তো কয় মিনিট? কেবল একটা হুজুর গন্ত পারে, টেজের উপর একটা হুজুর গন্ত, কয় মিনিট লাগবে করে একটা কর। এই 15 মিনিট ধরেন, এই 15 মিনিটই ধরলেন, ফজরের নামাজ শেষ। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক তাকে রাখাল, কোন বিচার করা লাগবে না, বিবেকের বিচারে রাখাল দংশন হয়েছে। ওই 2 রাকাত নামাজের মধ্যে সবাই নামাজে ছিল, কিন্তু রাখাল কিন্তু নামাজের মধ্যে ছিল না। খালি একটাই চিন্তা করেছে
যে মানুষকে দেখার জন্যে সারা জীবন ধরে সাধনা করেছি, আমি সেই মানুষকে তওবা পড়াইছি, আমি সেই মানুষকে মুনাফিক কইছি, আমি সেই মানুষকে ভণ্ড কইছি। আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তা তো আমি করি না। আমার চিন্তা হলো যেই মহামানবকে দেখার জন্য আমি এত লালায়িত ছিলাম, আজকে সেই মহামানবটাকে আমি এত কিছু কইছি। ওমর ফারুক তাকায় দেখে, সমস্ত সাহাবীরা উমরের দিকে তাকায় আছে, সুবহানাল্লাহ। আর রাখাল চোখ বন্ধ করে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক মেহরাব থেকে এসে দেখেন, বিচারটা দেখেন, এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে বুক লাগায়া কপালে একটা চুমা খা। হাজার হাজার সাহাবীরা বলে আমিরাল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি তওবা পড়াইছি, আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আমরা মনে করেছিলাম কঠিন বিচার হবে, কিন্তু কোনো বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ ছিল, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখেছি। আজকে যারা এখানে বসে আছেন ভাই, এই কোরআন শুধু শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আল্লাহ নাজিল করে নাই, এই কোরআন অনুযায়ী বাস্তব জীবন আমাদের গড়তে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা। আজকে যারা কষ্ট করে মেহনত করে কোরআনের মাহফিল আয়োজন করেছে, আর যারা শোনার জন্য এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেন, আপনারা বলেন তো শুধু কোরআন শুনবো না বাস্তবে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে আমরা দেখব? দেখবেন? দেখবেন? চেষ্টা আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।